দেখুন, স্বভাবতই খুবই হতাশ, কারণ এই রকম রায় হবে এটা কখনো আশা করিনি। মানে কিছু অযোগ্য চাকরি প্রার্থীর জন্য যে যোগ্য চাকরি প্রার্থীদের এইভাবে মানে একটা সমস্যার মধ্যে পড়তে হবে বারবার, সেটা আজকে না, মানে অনেক দিন আগে থেকে কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের বিভিন্ন রকমভাবে সমস্যায় পড়া হচ্ছিল এবং বারবার করে প্যানেল ক্যান্সেলের হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল। তো এটা আমি ভেবেছিলাম যে হয়তো বিচার ব্যবস্থার প্রতি তো আমাদের প্রথম থেকে আস্থা রয়েছে আমার। তো আমি ভেবেছিলাম হয়তো এমন একটা রায় হবে সেখানে হয়তো যোগ্য চাকরি প্রার্থীদের কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হবে না, কিন্তু সেটা আমার সম্পূর্ণ ধারণাটা ভুল। দেখলাম আমি যে ভুল প্রমাণিত হলো, যে আজকে যে রায় হলো, সেই রায়টা কিন্তু একেবারে কোনোভাবে আশা করা যাচ্ছে না যে এটা কেমন একটা রায় হলো যে কিছু জন অযোগ্য চাকরি প্রার্থীদের জন্য তাদেরকে কিন্তু প্যানেল থেকে অনেক দিন আগেই আলাদা করে বের করে দেওয়া হয়েছে, যে নাম ওএমআর ম্যানিপুলেশন, র্যাঙ্ক জাম্প সবটাই কিন্তু, বা প্যানেল এক্সপায়ার হওয়ার পর যারা চাকরি পেয়েছে প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা করে আদালতে পেশ করা হয়েছিল সেই সমস্ত নথি। কিন্তু আজকে দেখা গেল যে পুরো প্যানেলটাই কিন্তু ক্যান্সেল করা হলো। তাহলে তো সেই ইয়ের কোনো আর মানে মান্যতাই থাকলো না। তাহলে এতদিন ধরে যে তদন্ত হলো, বা এতদিন ধরে যে এত রকম কিছু হলো, জমা পড়লো আদালতে, তাহলে তো সেগুলোর কোনো রকম, তাহলে তো প্রথমেই প্যানেল ক্যান্সেল করে দিতে পারতো। তো এতটা সময় নেওয়ার তো দরকার ছিল না আমার মনে হয়। তো আমার মনে হয় যে মানে খুবই একটা বাজে, মানে কি বলবো, মানে আমার দিক থেকে একটা, মানে এই রায়টা ভীষণভাবেই একটা প্রভাব ফেললো আর কি যোগ্য চাকরি প্রার্থীদের মনে। কারণ এই রায়টা হবে আমরা কখনো আশা করিনি। আমরা ভেবেছিলাম যে না, আদালতের কাছে যেহেতু সব রকম তথ্যই আছে, সব রকম নথি আছে, তাহলে রায়টা হয়তো সেই রকমই হবে যে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের আদালত আলাদা করতে পারবে, কিন্তু সেটা একদমই করলো না। সেটা দেখা গেল যে পুরো প্যানেলটাই বাতিল করে দিল, কিন্তু এটা কিন্তু কখনোই কাম্য নয়। হ্যাঁ, একটা শুনেছি, আমার আইনজীবীর সাথে আমার কথা হয়েছে, সেটা খুব অল্প সময়ের জন্য, কারণ তিনি তখন ব্যস্ত ছিল খুবই। তো আইনজীবীর সাথে অল্প সময়ের যে কথা হলো, তিনি তো আমাকে এটাই জানালেন যে একটা, দেখুন আপনাদের তো প্যানেলে, আপনাদের তো ওএমআরে কোনো সমস্যা নেই, তো একটা রিপ্যানেল হবে এবং সেটা খুব শীঘ্রই হবে, 15 দিনে 15 ডেজের মধ্যে হবে, এবং রিপ্যানেলে আপনি আজকে চলে গেল ঠিকই, কিন্তু আপনি আবার চাকরিটা পেয়ে যাবেন। হ্যাঁ, সেইখানে আমি দেখলাম এক জায়গায়, আমি এখনো পর্যন্ত মানে আইনজীবীর সাথে তো মানে আমার বললাম যে খুব কম সময়ের কথা হয়েছিল, আমি সমস্ত নিউজ চ্যানেলের মাধ্যমে দেখতে পেলাম যে সেখানে 3টা বিষয় দেখতে পেলাম, যে ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরিটা মানবিক কারণে ওটা রাখা হলো, আর যে প্রিয়াঙ্কা শাহ এবং আমার নাম দেখলাম আমি অনামিকা রায়, এই দুজনে যেহেতু লিটিগেশনে চাকরি পেয়েছে এবং তাদের কিন্তু তাদেরকে টাকা কোনো ফেরত দিতে হবে না। দেখুন, আগামী পদক্ষেপ এখনো পর্যন্ত তো মানে যেহেতু আইনজীবীর সাথে আমার সেইভাবে কোনো কথা হয়নি এখনো পর্যন্ত, বুঝতে আমি ওনার সাথে আগে কথা বলি যে এর পরবর্তী রায়টা আমি এটা শুনলাম যে একবারে পুরো প্যানেলটাই 2016 সালে যে পুরো প্যানেলটা আছে সেটা পুরোটাই ক্যান্সেল হয়ে গেছে, পুরোটাই প্যানেল বাতিল করে দিয়েছে। এটাই রায়টা দেখলাম, দেখার পরে আমি বুঝতে পারছি না যে এই রায়টা মানে কেন আদালত, মানে এরকম রায় কেন দিল, কারণ এই রায়টার জন্য কিন্তু আমি একেবারেই প্রস্তুত ছিলাম না যে এইরকম। আমি সবসময় ভেবে মানে এটাই জানতাম যে রায় কিন্তু সবসময় উভয় দিক বিচার করে দেওয়া হয়। আর এতদিন ধরে যে তদন্ত হলো, এত কিছু ভুয়ো প্রমাণিত হলো, মানে এত কিছুর পর যদি এই রায়ই হয়, তাহলে আমার মনে হয় যে এত দীর্ঘদিন যে এত রকম যে সিবিআই হলো, তারপর হচ্ছে এত কিছু করার তাহলে দরকার ছিল না, তাহলে প্রথমেই এটা আমার মনে হয় ক্যান্সেল করে দিলেই ভালো হতো। এত কিছু হওয়ার পর আমরা ভেবেছি যে না, এখন তো সবটাই প্রমাণিত হয়ে গেছে যে কতগুলো ওএমআর ম্যানিপুলেশন আছে, কতগুলো প্যানেল এক্সপায়ারি আছে, কতজনের র্যাঙ্ক জাম্প আছে, সবটাই কিন্তু আলাদা করে কোর্টকে জমা দেওয়া হয়েছে। তাহলে সেই হিসাবে আমরা এটাই জানতে পারি যে হ্যাঁ, পুরো প্যানেলের একটা অংশ বিশেষ, এটাই কিন্তু বলা হয়েছিল, পুরো প্যানেলের একটা অংশ বিশেষকে বাতিল করা হবে। তো সেই হিসেবেই আছি। তো যোগ্যদের কিন্তু কোনো রকম মানে আশঙ্কার কোনো ব্যাপারই নেই এখানটায় যে আমাদের প্যানেল ক্যান্সেল হবে। আজকে গিয়ে এই রায় দেখে আমি অবাক, মানে মানে বলতে হয় যে হতাশ, যে এটা কেমন রায় হলো। মানসিকভাবে বিপর্যস্ত, মানে বারবার করে যদি যোগ্যদের অযোগ্যদের জন্য যদি বারবার করে যোগ্যদের এরকম মানে পরীক্ষা দিতে, তাহলে এটা ভীষণভাবে কিন্তু মানে মানে একটা খারাপ লাগার জায়গা। যে একটা আজকে আমি স্কুলে গিয়েছিলাম, স্কুলে স্টুডেন্ট ছিল অনেক, তো এবার তাদের সামনে এই যে ওখানেও সাংবাদিকরা গিয়েছে, তো বারবার করে এরকম একটা জিনিস হচ্ছে। তো এটা একটা মানে কি বলবো, এটা স্কুলের টিচাররাও রীতিমতন অবাক যে আবার কি হলো।
এটা এটা আমি সত্যিই আমি ভাবিনি। এটা ভীষণভাবে মানে আমি হচ্ছে যে কি ভাবছেন, মানে আইনি পথে যাবেন? আইনি পথে দেখুন, এখন তো এটা তো আমার শুধু একা ব্যাপার নয়, এটা একটা পুরো প্যানেলের একটা মানে সম্পূর্ণ একটা প্যানেলের ব্যাপার। তো এখন আমি আইনজীবীর সাথে কথা বলবো, সেইভাবে আমার কোনো কথা হয়নি, দেখি উনি কী বলেন। অবশ্যই সেরকম যদি হয় আমি অবশ্যই আইনি পথে যাব। কতটা আশাবাদী যে পাবেন আবার ভোট? দেখুন, যেহেতু আমি জানি যে আমি 100% ঠিক, আমার সমস্ত কিছু ঠিক, আমার কোনো জায়গায় কোনো কিছু মানে ভুয়ো নেই, বা আমার ওএমআরে